এক সপ্তাহে গড়ালো ইরান ইসরায়েল যুদ্ধ অবস্থা। দুপক্ষ অব্যাহত রেখেছে ক্ষেপণাস্ত্র হামলা। আর এমন পরিস্থিতি যুক্তরাষ্ট্র ইরানে হামলা করতেও পারে, নাও পারে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন রাশিয়ার কাছে কোনো সহায়তা চায়নি ইরান। এদিকে ইরান ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। দুই শত্রু দেশ ইরান ও ইসরায়েলের বিরামহীন সংঘাত, যাতে প্রতিদিনই ধ্বংস হচ্ছে নতুন নতুন স্থাপনা, জনজীবনে নেমেছে নজিরবিহীন দুর্ভোগ, বাড়ছে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা, কমছে না উত্তেজনার পারদ। মধ্যরাতেও একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেল আবিব। ইরান তেহরানে অবস্থিত ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে রাজধানী সহ ইরানের প্রধান প্রধান শহর। জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে তেহরান। ছোড়া হয়েছে প্রায় ১০০ ক্ষেপণাস্ত্র। ৭ দিন ধরে চলা সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনায় নড়ে চড়ে বসেছে জাতিসংঘ। গভীর উদ্বেগ জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। সংঘাত প্রশমনে শুক্রবার জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। ইরানের অনুরোধে হতে যাচ্ছে এই বৈঠক, যাতে সমর্থন দিয়েছে রাশিয়া, চীন ও পাকিস্তান। ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, খামেনির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় খামেনিকে গুড লাক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানে হামলা হবে কিনা তা স্পষ্টভাবে না জানালেও ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা সিদ্ধান্ত হয়নি জানান ট্রাম্প। পশ্চিমাদের সহযোগিতায় ইরানে চলা ইসরায়েলের সামরিক অভিযানে কি হবে তেহরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার ভূমিকা, এমন জল্পনার মাঝেই মুখ খুললেন পুতিন। জানান মস্কোর কাছে সহায়তা চায়নি তেহরান। এদিকে ইসরায়েলকে ক্রমাগত সহায়তা করায় যুক্তরাষ্ট্রে বাড়ছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেন মার্কিন তরুণরা। তাদের কণ্ঠে ছিল ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান। রাখি জেসমিন, চ্যানেল 24। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।